হ্যাঁ এই দেখতে পাচ্ছেন গাই। আসসালামু আলাইকুম। তো আমরা হয়তো আমাকে জানেন, আমরা ফেসবুকে ভিডিও সবসময় পোস্ট করে থাকি, ভিডিও বানাই আমরা। ভিডিওর জগতেই বর্তমান আছি। তো ভিডিওর পাশাপাশি আমরা ছোট 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 মোটো কিছু একটা বিজনেস করছি। তো আমরা দুইজনে একসাথে ভিডিও বানাইতেছি আজকে 2 বছর ধরে। ভিডিও বানানোর পাশাপাশি আমরা ছোট মোটো ব্যবসা বলতে এই যে একটা হাঁসের খামার আমরা, লোকাল হাঁস, পাতি হাঁস এটা কয়। তো এই লোকাল হাঁসের একটা খামার দিছি। সাথে আমরা এই খামারটা হয়েছে আমাদের ডিগি, মানে একটা আমরা ডিগি কই, অনেকে পুকুরি কয়। তো যাই হোক, এই ডিগিটার আমরা এই পুকুরিটার উপরে আমরা এই যে একটা মাছা বানাই, আমরা একটা খামার দিছি। খামারের মধ্যে আমরা হাঁস চাষ করি। হাঁস ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চা নিয়েছিলাম, ইনশাল্লাহ এখন বড় সাইজ হয়ে গেছে। ভিডিওর পাশাপাশি আমরা এই যে হাঁসটা, ছোট ছোট হাঁস কিনে আনছি। আনার পরে এই হাঁসটা আমরা লালন পালন করার পরে আজকে 3 মাস পরে হাঁস এখন অনেক বড় হয়ে গেছে। তো এখন হাঁস খাওয়ার জন্য হয়ে গেছে, মানে বড় সাইজ হয়ে গেছে। একটা হাঁস 1.5 কেজি 2 কেজি করে হয়ে গেছে, 1.5 কেজি 1.5 কেজি হয়েছে। তো যাই হোক, এখন হাঁসগুলো আমরা এটা বিক্রি করবো, আবার নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, নতুন হাঁস নিয়ে আসবো, ছোট বাচ্চা নিয়ে আসবো। কারণ আমরা ছোট থেকে বড় করি, করার পরে বিক্রি করে দেই। ডিমের উপযুক্ত হয়েছে, আর 1-1.5 মাস পরে ডিমের উপযুক্ত হবো। তখন তার মানে আগে আমরা এটা সেল করে দিই, আবার নতুন আনবো। তো যাই হোক, তার জন্য আমরা আজকে এই জায়গাটা সারাদিনে যে কাজ করলাম, হাতে লেতরা পেতরা হয়ে আছে। তো কাজের ফাঁকে একটা ব্লগ ভিডিও বানাইলাম। আমাদের শহরদার সারাদিন কাম করলো, কামের মধ্যে যে ব্যস্ত থাকার পরেও এখন শরীরের কন্ডিশনটা খুব খারাপ দেখা যায়, কামের মধ্যেই আসছিলাম। তো এরপরে আমরা পুকুরির মাছটা আমরা তুলে দেখবো, কারণ পুকুরির মাছটা অনেকদিন হয়ে গেছে ছাড়ার। তো যাই হোক, কতটুকু হইলো কৃষক মাছ কতটুকু সাইজ হয়ে গেছে গা, আমরা 2 মাস ধরে মাছ ছাড়া আছে। এই 2 মাসে আমরা এখনো এখনো মাছটা আমরা দেই নেই কতটুকু সাইজের হয়ে গেছে। খালি জাস্ট মাছ ছাড়ছি, খাওয়া দেয়, মানে নড়াচড়া করে দেখা যায় যে মাছ আছে। তো আজকে আমরা জাল দিয়ে যে মাছটা ধরবো, ওই জালটাও রেডি করছি। তো এই যে আমরা জায়গাটা সাফ করতেছি, ক্লিন করতেছি, ক্লিন করার পরে আমরা মাছটা দেখবো। আপনারা সবাই দেখবেন, ধৈর্য সহকারে আমাকে ইয়ের মধ্যে থাকবেন। মাছ কত ছেড়েছে? কথা হয়েছে, কারো যদি হাঁস লাগে আর কি, বড় হয়েছে হাঁস, এগুলা খাওয়ার সময় হয়ে গেছে মানুষের জব করে, তা কিনে যদি কারো নেওয়া ইচ্ছে হয় তো নিয়ে কম সময় দেওয়াই দেওয়া যাবো। তা বেশি কিছু না কই আমি। তো গাইস, এখন আমরা আবার এই যে পানিতে নামবো। ওই যে আমাদের শহর আলী ভাদাই না, অলরেডি পানিতে নামছে। আহ পাকার যেটা আমাদের পুকুরির মাছের যেটা জিনিসগুলা গাছ টাছ গাড়িছি, ওটা তোলা লাগতেছে। তো ওই যে জাল তো আনলামই দেখলেন। তো এখন আমরা পানিতে নামবো। হ্যাঁ বাতান। তো আমাদের বাতান ভাগনা আছে, ক্যামেরাম্যান আমাদের আকিরুল সরকার। হুম। তো যাই হোক, আমরা এই যে এখন পানিতে নামতেছি, জঙ্গল টঙ্গল সাফ করে জাল একটা টান দেবো। দেখি ভাগ্যতে কি আছে, মাছ বড় মাছ না ছোট মাছ, মাছ আছে না ব্যাঙের বাচ্চা আছে, তাও তো ভাই না। তো যাই হোক, ভাঙাচুরা এই ভাঙাচুরা একটা জাল। তো ভাঙাচুরা জাল দিয়ে জালটা মিছি। তো যাই হোক, আমাদের মাছ রূপচান্দা উঠছে, বাকিগুলো আছে এখানে দেখ, এখানে দেখ। তো যাই হোক, একটা আমরা একটা যা দেখলাম মাছ ভালোই আছে। হুম। তো আমাদের ফেসবুক পেজে কাজ করার মাঝে মাঝে যে আমরা দুজনে দুজনে এই যে আমরা মাছ চাষ করছি এবং হাঁস চাষ করছি। তো আপনারা যারা যারা ফেসবুকে কাজ করেন, তো খালি ফেসবুক ধরে থাকবেন না, কিছু যদি সময় পান কিছু ব্যবসা করার চেষ্টা করেন। কারণ মাছেরই করেন আর যাই করেন, খালি ফেসবুক ধরে থাকলে কাম হবো না। আসলে তো আপনারা সবাই দেখলেন। তো যাই হোক, মাছগুলা 2 মাসের ভিতরে ভালো একটা বড় হয়েছে, ভালো একটা মানে গেছে, দেহে অনেক ভালো লাগলো। তো জালটা আমার সেরা হিসেবে মাছ বাকিগুলা মারা গেছে। তো যে কটা হচ্ছে তাতে ভালো লাগে।